আমি বিশ্বাস করি উনি আমাদেরকে বলেন উনি যতদিন বেঁচে থাকবে উনি আমাদের যারা 17 বছর আন্দোলন সংগ্রামে জেল জুলুম সংগ্রাম তিতিকার মধ্যে ছিল তাদেরকে উনি মূল্যায়ন করবে সময় মতো। সেটার জন্য অনেকে প্রশ্ন রাখে হামলা করেছিল, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। তার আগে আমি স্মরণ করতে চাই আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর রোহের আত্মার মাগফিরাত কামনা করছে। ওনার এই বয়স ভবনে ডক্টর হাসান মাহমুদের নেতৃত্বে তার নির্দেশে যুবলীগের সাধারণ সম্পাদক এবং রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসু এবং যুবলীগের সভাপতি আব্দুল শিকদার সহ তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে এই ইফতার পার্টিতে হামলা করেছিল। তারা হামলা করেছিল এবং তারা এই কাদরনগরে আগুন দিয়েছিল। তারা যে দৃশ্য, তারা যে ইতিহাস সৃষ্টি করেছে সেটা বাংলাদেশের মানুষ ভুলে যাবে না, রাঙ্গুনিয়ার মানুষ ভুলে যাবে না, ভুলে যাওয়ার মতোই নয়। তাই আমি বলবো ওই ধরনের সন্ত্রাসী ওই গুন্ডা বাহিনী তারা আজকে কোথায়, আমরা কোথায়? আমরা জাতীয়তাবাদী দলকে বিশ্বাস করি। জাতীয়তাবাদী দলের কর্মীরা কখনো ওই অগ্নি সন্ত্রাস বিশ্বাস করে না। আমি ওই সন্ত্রাসীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তারা রাঙ্গুনিয়াতে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের গাড়িতে হামলা করেছিল, পরিকল্পিত হামলা করেছিল। তারা আমাদের নেতা কর্মীদেরকে পরিকল্পিত মামলা দিয়েছিল। আমাদের নেতা কর্মীরা দীর্ঘ 17 বছর বাড়িঘরে থাকতে পারে নাই। আজকে আমরা এখানে সমবেত হয়েছি, ইফতার মাহফিল করতে পেরেছি, সেটার জন্য রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এবং আরেকটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, 2012 সালে যে হামলা হয়েছিল কাদরনগরে, রাত্রেবেলা আগুন দিয়েছিল, সকালবেলা আমরা এখানে এসেছি। এখানে অ্যানাউন্সমেন্ট করতেছে টিএনও তানভীর আহমদ সিদ্দিকী সহ পুলিশ প্রশাসন সহ সন্ত্রাসী গুন্ডা বাহিনী সহ তারা 144 জারি করলো কাদরনগরে। কেন করেছে? বিএনপি ইফতার পার্টি করবে, সেটা করতে দিতে পারবে না। আমরা ইফতার পার্টি করার আমাদের কোনো অধিকার নাই, সেজন্য তারা সে কাজ করেছে। এবং সেদিন আমাদের নেতা বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সহধর্মিণী আমাদের ম্যাডাম, উনি আমাকে ফোন করেছিল 11টার সময়। উনি এয়ারপোর্ট থেকে নেমে আমাকে ফোন দিয়ে বলল, আনসার তোমরা কোথায় আছো? আমি ম্যাডাম আমরা তো রাঙ্গুনিয়া 144 জারি করছে, আমরা ইফতার পার্টি আজকে করতে পারবো না। উনি বলল কিসের 145? আমার বাড়িতে আমি যাব, তোমরা থাকো, আমি আসতেছি। সেদিন পুলিশ সহ সন্ত্রাসী বাহিনী সহ সবাই রাস্তার বাইরে তারা পাহারা দিয়েছিল, তারা সারা রাস্তায় মিছিল করেছিল। আমাদের নেতা সহধর্মিণী ফারহাদ কাদের চৌধুরী উনি যখন রাঙ্গুনিয়া আগমন করেছে, আমি আমার ছাত্র দলের ভাইদেরকে বললাম, উনি যখন আমাকে ফোন দিয়েছে তখন আমাদের সকল ভাইকে সরবটা ইউনিয়ন, চন্দ্রকোনা ইউনিয়ন, শনিবার ইউনিয়ন, হোসনাবাদ ইউনিয়ন পৌরসভা সহ পোমরা ইউনিয়ন সহ আমরা ছাত্র দলের ভাইরা সবাই 2 মাত্র ছেলেবেলে উঠে ওখানে লাঠি শুটার নিয়ে আমরা আমাদের নেতার সহধর্মিনীকে বাড়ায় আনার জন্য ওই তাপবিদ্যুতের গেটে চলে গিয়েছি। সেদিন আমাদের ভাই যারা ছিল তাদেরকে বলেছিলাম আজকের এই দিনটা আমাদের স্মরণীয় হয়ে থাকবে। কেন থাকবে? আমরা আমাদের যে ন্যূনতম যে ইফতার পার্টি করার যে অধিকার সেটা থেকে বঞ্চিত হয়েছি। কিন্তু আমাদের নেতার সহধর্মিনী আসতেছে, ওনাকে নিয়ে আমরা ইফতার পার্টি করব, খেজুর খেয়ে ইফতারি করব। সেদিন আমার যে ভাইরা আমার সাথে ছিল তাদেরকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ওই দিন সাহসিকতার পরিচয় দিয়েছেন। সেদিন বিএনপির কয়জন নেতা ছিল? তারা ছাড়া আর কেউকে আমরা পাই নাই। আমরা আমাদের নেতা সহধর্মিনী যখন আমাদেরকে বলেছে তখন আমি প্রত্যেকটা ইউনিয়নে ফোন দিয়েছি। সেদিন কিন্তু আসে নাই, এসেছে যারা তারা কিন্তু এখনো আছে, সেদিন থেকে আজকে দিন পর্যন্ত আছে। তাই ওদেরকে আমার নেতাকে অনুরোধ করব,
ঐতিহাসিক পরীক্ষিত তাদেরকে যাতে মূল্যায়ন করা হয়, তাদেরকে যাতে অবহেলা করা না হয়। এখন দেখছে 5 তারিখের পরের বিএনপি, আমি অনেক জায়গায় বলেছি 5 তারিখের পরের বিএনপি তারা কিন্তু আমাদের ঐতিহাসিক ভাইদেরকে জায়গা দিচ্ছে না। তাদের জায়গা দেওয়ার আশ্রয়স্থল হচ্ছেন প্রিয়নেতা হুমাম কাদের চৌধুরী। আমি বিশ্বাস করি উনি আমাদেরকে বলেন, উনি যতদিন বেঁচে থাকবে উনি আমাদের যারা 17 বছর আন্দোলন সংগ্রামে জেল জুলুম সংগ্রাম তিতিকার মধ্যে ছিল তাদেরকে উনি মূল্যায়ন করবে সময় মতো। সেটার জন্য অনেকে প্রশ্ন রাখে।